জীবনে ভালো থাকতে গেলে বেশি কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র এমন একটা মানুষের প্রয়োজন যে কিনা শত কষ্টের মাঝেও এসে হাতটা ধরে বলবে, আমি তো আছি, তোমার এত চিন্তা কিসের। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদেরকে জীবনেও ভোলা যায় না। শাশুড়ি ভালো না, ননদ ভালো না, এগুলো বহুত কইছি, এরপর খুঁজা দেখলাম আসল গন্ডগোল তো আমার গোড়ায়। আজকে যদি আমার জামাইটা আমারও একটু প্রতিবাদ করতো, তাইলে আমার শাশুড়ি আর ননদ তো চান্সই পাইতো না আমারে কিছু কওয়ার। তুই যদি গুড়ো ফক্কালের পাম্পাস নফিন্দ কেউ লতে চাইতুনু অমামতি দিবু মুদ বাজিবু গোসল করতুনু মানে কেউ লতে তুনু ফুয়াই বেড়ে। কিন্তু তুই যদি আবার প্যাম্পাস ফিন্দ দুনিয়ার হতা ও মা হসিমা যাবো ফুয়ার প্যাম্পাস ছাড়া আরে পারো না করি না আমা ফুন্দে মিদি পিসি উঠিব প্যাম্পাস ফিন্দালে র্যাশ হয়ে যাবো গো প্যাম্পাস ফিন্দান বাড়ানো। তোর প্যাম্পাস ফিন্দালে যখন ফুন্দে মিদি পিসি উঠে তুই এনা লসো না প্যাম্পাস ছাড়া লসো না তুই। অন্যের জন্য গর্ত খুদলে আগে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন, তাহলে আপনাকেও কিন্তু আগে কোমর পানি পর্যন্ত নামতে হবে। তাই অন্যকে বিপদে ফেলার আগে নিজের বিপদের কথা চিন্তা করবেন। কিছু মানুষ আছে, যখন কিনা আপনাকে তাদের প্রয়োজন পড়বে তখন দেখবেন আপনার সামনে এসে আপনার প্রশংসা করবে, কিন্তু যখনই তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে অমনি বদনাম শুরু। সন্তানের কাছে ভালো বাবা হতে চান, তাহলে টিপসটা আপনার জন্য। আগে ভালো বাবা হতে গেলে ভালো একজন স্বামী হতে হবে। সন্তান তাকেই ভালোবাসে যে কিনা তার মাকে ভালোবাসে, সম্মান করে, এবং তাকেই সব থেকে বেশি ঘৃণা করে যে কিনা তার মাকে অসম্মান করে। অতএব সন্তানের কাছে হিরো হতে গেলে আগে সন্তানের মায়ের কাছে হিরো হতে হবে। আমার থেকে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে আমারে ডাইরেক্ট কবা, আমি মানুষের মতো না, হেডারেও মার দিমু তোমারও মার দিমু। খারাপ লাগলেও আমার নাকি থাকা লাগবো, ভালো লাগলেও আমার নাকি থাকা লাগবো। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াটাই ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই তার নেই। এসো ধরো তোমার তো বেশি মাথা ব্যথা করে, তুই ওগো ডাক্তার দেখা বেলায় প্রাইভেট হসপিটালত গেইউ, ডাক্তারে তোমার হবু দে তুই ফোঁদের এক্সরে কর, তোর অতিরিক্ত গরমের হালনে তোর মাথা ব্যথা হবে ফুঁদত গিয়ে বুঝ। এখন ধরো তুমি ফোঁদের এক্সরে করে ফেলেইউ, রিপোর্টের মধ্যে বের কিচ্ছু না পাই, তারপরে ডাক্তারে হবু দে অতিরিক্ত বেশি গরম ফরত তো তাহলে মাথা ব্যথা হবে ফুঁদত তুন ঠাঙ্গর ট্রান্সফার গিয়ে। মানে তুই হইতে পারত না তোর মাথা ব্যথা হবে গেল হরে নাকি ফুঁদত নাকি ঠ্যাঙ্গত নাকি হাড়ত, মানে তুই নিজেই কনফিউশনে যাবে। শ্বশুর বাড়িতে আমার ননদের জামা এসছে ননদরে নিতে, তো আমার শাশুড়ি বলতেছে, শোনো বাবা, আমার মেয়েটা না অনেক আদরের, ওরে আমি অনেক যত্ন করে পালছি, ওরে কখনোই কষ্ট দিও না। এদিকে আমার জামাইরে শিখাই দেয়, শোন বোরে বেশি প্রশ্রয় দিবি না, তাইলে কিন্তু মাথার উপর উঠে নৃত্য করবো, বুঝলি। আমি কখনোই চাই না যে আমার স্বামী আমার কথায় উঠুক আর বসুক। আমি কেন আমার স্বামীকে গোলাম বানিয়ে নিজে দাসী হব? আমি তো আমার স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হব। পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন, আর সেই খুঁটিটা যখন মেয়ে মানুষ হতে চায় তখন ঘর এবং সংসার দুটোই শেষ হয়ে যায়।